কি সুন্দর মাছের দৃশ্য, দেখো জায়গাটার দৃশ্যটা দেখো কেমন সুন্দর, খুব সুন্দরই আসলে দেখলেই পানি জুড়িয়ে যায়। লাউ, বেগুন, ডাঁটা, দেখো আরো অনেক অনেক সবজি, টমেটো, বেগুন, বেগুন মানে এত বড় একটা বেগুন নিয়েছে। তা 4-5 দিন মন্দিরের সেবা হয়েছে, রাজা মাধবকে ভোগ লাগিয়ে আমরা সেবা পেয়েছি। তবে লাস্টে আসছিল দ্বাদশের দিনকে সব আমনি করে ভোগ লাগিয়ে সমস্ত ভক্তদের সেবা দিয়ে দেওয়া হয়েছে। এই যে সেবা, তিনি তো শুধু নিজের মন্দিরের ভক্তদের সেবা দেবেন না, সেখানটায় তুলে নিয়ে গিয়ে আবার বয়ে দিয়ে এসছেন। কি সুন্দর এই অপূর্ব জায়গা, দেখতে এত সুন্দর লাগছে না। বৈষ্ণবদের কাছে আপন পর কিছু থাকে না, সবই রাধা মাধবের সেবা লাগবে, এটাই। আর আজকে সুন্দর গাছ গাছাগুলো হয়েছে, ডাটা হয়েছে, কালকে ডাটা দিয়ে রাধা মাধবের ভোগ লাগিয়েছে, অপূর্ব ধরনের হয়েছে সমিষ্ট ডাটা। আবার আপনাদের এই বীরভূমের মুড়িটা খুব ভালো, সেই মাকে বলেছিলাম, মা সে 1 বস্তা মুড়ি পাঠিয়ে আবার একটা 1 বস্তা মুড়ি আমাদের মন্দিরের জন্য পাঠিয়ে দিচ্ছে। তাহলে ভগবান কি বলছেন, ভক্তের অল্প সেবা প্রভু হয়তো দ্রব্যটা আমাদের কম দেখাচ্ছে, কিন্তু অন্তরটা তো অনেক বড়। সেই অন্তরের সেবাটাই আমাদের বিশেষ প্রয়োজন। তাহলে ভগবানও খুশি হবেন, আমাকে বলবে না। শ্রী চৈতন্য ভাগবত গ্রন্থে মধ্যখণ্ডে 16 অধ্যায়ে রন্ধনশালা যেমন বলি, পাকশালা বলে দেয়। বিভিন্ন সময় বিভিন্ন দেশের দেশওয়ালি ভাষা আছে। এবার মহাপ্রভু শুক্লাম্বর ব্রহ্মচারীর নিকট অন্ন গ্রহণে ইচ্ছা প্রকাশ করিলে শুক্লাম্বর ভীত ও সংকুচিত হইয়া পড়িয়াছে, কারণ তাহার চিন্তা ভিক্ষালব্ধ চাল অপবিত্র হওয়ায় তাহা মহাপ্রভুর ভোগে নিমিত্ত হওয়ায় যোগ্য নয়। কিন্তু শ্রীমান মহাপ্রভু কোনো কোনো প্রার্থনা করিতে থাকিলে তিনি নিরুপায় হইয়া ভক্তগণের নিকট বিধান জানিতে চাইলেন। ভক্তগণ